প্লেয়ারের মধ্যে আপনাকে কি করতে হবে? বরাবর ইনসাফ করতে হবে। দ্বিতীয় কথা, আমি গার্জান, আমার 5 বিঘা জমিন আছে, আমি মরছি, সবটি বেটা বেটি গুলাকে ডাকছি, ডেকে তান করছি, আব্দুল্লাহ তুইও জমিন খেনলিস, বেটা আব্দুর রহমান তুইও জমিন খেনলিস, আব্দুল আলিম তুইও জমিন খেনলিস। আর বেটি রেখে দিব কোনখানে জানেন? ওই দোগা গাঢ়া যেখানে মাখনাও হবে না, এখানে ধান ভুট্টা তো দূরের কথা, মাছ ছাড়তে গেলে মাছও হবে কিনা ভালো করে ওইগুলো জমিন দিব। ওপর থেকে আরো কি করব, যে ভাই গেলা সবটি মিলে তখন কই যে তোরা কি করবি জমিন লিয়া, তোরা তো শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে চলে গেছিস, তো 5 কাঠা জমিন পেয়েছিস, 5 লাখ হবে, তুই 5 লাখ আর দিবে না। হুঁশিয়ারি করে তখন বলবে এক কাজ করবো, হ্যাঁ জমিন খান দিয়ে দে, 1 লাখ টাকা লিলিস যা। সোজা গলাতে বলছে মা মাগে খেতে দে গে, মা মা খেতে দে, মা গে আর ভোগ সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে। এরকম করে ছেলেরা মায়ের হাত ধরে, মায়ের পা ধরে, আর মা একটাই কথা বলে, বেটারে একটুখানি দাঁড়া রে বেটা, একটুখানি দাঁড়া, এই দেখ হয়ে গেল, এই তরকারি হয়ে গেল, এই রুটি হয়ে গেল, এই ভাত হয়ে গেল। এই করে করে মা সান্ত্বনা দেয়, কিন্তু বাচ্চারা ভোগ সহ্য করতে পারে না। একটাই কথা বলে, মা গে আর সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে গে, মা খেতে দে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কিন্তু দেখেন, ধরেন এটা বাড়ি আর আন্ধার রাত, আপনাদের মসজিদ আছে, এতখানি দূর থেকে কিন্তু আড়াল থেকে দেখছেন, এরকে কিন্তু বাড়ির ঘটনা দেখছেন। এই করতে 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 সুবহানাল্লাহ, আধ ঘন্টা 1 ঘন্টা মোটামুটি হয়ে গেল। বাচ্চারা কানতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল, কিন্তু মা তাকে খেতে দিল না, মা খেতে দিল না। সব ছেলে নিন চলে গেল। আর হযরত উমর ফারুক তো কড়া মেজাজের মানুষ। উমর ফারুকের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছে যে যে রাস্তা দিয়ে উমর ফারুক হেঁটে চলে আসছেন, সামনে দিয়ে যদি শয়তান আসতো, শয়তান বলতো বাপরে পালা, উমর ফারুক চলে আসছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান রাস্তা বদলে নিত। সেই লোকটা কেমন বুঝতে পারছেন তো? এবার হযরত উমর ফারুক রাইগা তখন বাড়ি চলে এলেন, বলছে আল্লাহর বান্দি, তোমার ছেলেরা কতক্ষণ থেকে মা খেজে দে মা খেজে দে বলছে, আর তুমি তারাকে সান্ত্বনা দিতে আছো, তুমি এতক্ষণ হয়ে গেল খেজে দাওনি, তোমার ছেলেরা যে নিন চলে গেল, কি ব্যাপার? যখন কথাটা বলা, ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলেন আমাদের রাজা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা উমর ফারুক, কিন্তু মেয়ে লোকটা চিনে না। না চিনাতে বলছেন, আল্লাহর বান্দা কি আমাকে তুমি রাগ দেখাচ্ছো? যদি রাগ দেখার থাকে, মুসলমানের যিনি রাজা, মুসলমানের যিনি আমির, আমিরুল মুমিনিন উমর ফারুককে তুমি রাগটা দেখাও। আমার বাড়িতে কয়েকদিন থেকে খানা নাই, এর ছেলেটার বাপ যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। কে খেতে দিবে, কে কিনে আনবে, কে খেতে দিবে, কই দানা আমাদেরকে দিবে? বাদশা এমন হয়েছে, আমাদের খবর লাই না যে দেখি বাড়িটাতে খাবার আছে কি নাই। এই যে আমি পাথর দিয়ে রেখেছি, পাথর পানিতে আছি, যখন আমি আগুনে জাল দিই, চুলাতে আমি যখন লকড়ি দিই, পানি গরম হয়, গড়গড় গড়গড় করে যখন পানি ফুটে, পাথরগুলা যখন বেজে উঠি, আমার ছেলেরাকে সান্ত্বনা দিবে, বেটারে এই দেখো এখন হয়ে গেল, এখন তোমাদেরকে খেতে দেব। এরকম সান্ত্বনা দিয়ে দিয়ে আমি সমস্ত বাচ্চাকে খাইয়ে ঘুমিয়ে দিলাম, সমস্ত বাচ্চা আমার ঘুমিয়ে গেল, মা এখন আমি আরাম পাইলাম। না যদি কথাটা বলতাম, আমার ছেলেরা গোটা রাত আমাকে বলতো মা খেতে দে মা খেতে দে। কে তুমি? আজনাবী অপরিচয় মানুষ, তোমাকে চিনি না জানি না, আমার বাড়িতে কিছু খাবার নাই যে ছেলেকে খেতে দেব। যদি তোমাকে কিছু বলার আছে, যাও মুসলমানের রাজা উমর ফারুককে তুমি যা বলো। কিন্তু মেয়ে লোকটা চিনে না যে এটাই হলো উমর ফারুক, আমাদের রাজা। যখন হযরত উমর এই কথাটা শুনলেন, সুবহানাল্লাহ, তখন বলছেন যে আচ্ছা মা তুমি একটা কথা বলো তো, মুসলমানের যিনি রাজা উমর ফারুক হয়েছেন, তোমার বাড়িতে যে দানা নাই, তে খবরটা তাকে দিয়েছো? বলছেন না, আমার দেওয়ার কি দরকার, ও রাজা, ও বাড়িতে এসে না তলাশ করবে যে বাড়িতে খেতে আছে কিনা? আমি কেন বলতে যাব তাকে? ওর জিম্মেদারি, ও রাজা হয়েছে, বাড়িতে বাড়িতে ওকে জিজ্ঞাসা করতে হবে, লোক পাঠাতে হবে ওকে না আসতে পারতে গেলে যে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে নেই। যখন কথাটা বলা, ওরে আল্লাহ, উমর ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। গোলামকে বলছে, গোলাম রে তাড়াতাড়ি করে চল রে, গোলাম তাড়াতাড়ি করে চল। রাতের বেলাতে দৌড়াতে দৌড়াতে গোলামকে বলছেন, গুদাম খুল,
আনাজের গোদাম খুল। আর গোদাম খোলা হয়ে গেল, এক বড়া আটা আর ওপর থেকে তরকারি যা ছিল, ঘি মধু যা ছিল ভরে নিলেন। এবার ওমর বলছেন, গোলাম রে, এই আটার বস্তা আমার মাথাতে চাপিয়ে দাও, আটার বস্তা আমার মাথাতে দিয়ে দাও। এবার চাকর বলছেন, না হুজুর, আপনি হলেন রাজা, আপনি হলেন আমির, আমার সামনে আপনার মাথাতে বস্তা চাপিয়ে দেব, আমি এটা সহ্য করতে পারবো না। ওমর ফারুক বলছেন, আল্লাহর বান্দা গোলাম শুন, আজকে যদি আমার বস্তা নামাইতে চাইস, ওরে আল্লাহ আমাকে রাজা মনে করে আমার বস্তা নামিয়ে দিবি, আমার মাথার বোঝ তুই নিয়ে নিবি। কিন্তু কিয়ামতের দিন এই গুনার বোঝাটা যদি আল্লাহ আমার মাথাতে চাপিয়ে দেয়, বলেন সেই দিন তুই আমার বোঝা নামাইতে পারবি কি পারবি না? সেদিন তো পারবি না রে, পারবি না। ছাড়, তুই ছাড়, আমার মাথাতে তুই চাপিয়ে দে। মুসলমানের রাজা আমিরুল মুমিনিন বড়া নিয়ে দৌড়াতে 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 রাতের বেলাতে বাড়ি পৌঁছে গেল। সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বলছেন, মা তুমি তাড়াতাড়ি করে তুমি আটা সেনে দাও। হ্যাঁ, সেই মহিলা আটা সানলেন। এবার ওমর ফারুক নিজে তরকারি করতে লাগলেন, তরকারি কাটতে লাগলেন। এবার রান্না বান্না হয়ে গেল, রুটি হয়ে গেল। এবার ওমর ফারুক এবারে এই ছেলেগুলাকে উঠেছে, বাবারে উঠো 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 বাবারা উঠো। এবার ছেলেগুলাকে উঠিয়ে ওমর ফারুক নিজের হাতে টুকরা টুকরা করে রুটি ভেঙে ভেঙে ছেলেরাকে পেট ভরে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর এবারে মহিলা ওমর ফারুকের সামনে বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার শুকর, আল্লাহ তুমি খানা খাওয়াইলে। এ মদিনার লোক আল্লাহ কেমন রাজা চিনেছে। আল্লাহ রে, যদি উমর ফারুককে রাজা না কইরা এই লোকটাকে যদি মদিনার রাজা করতো, কত আমাদের জন্য ভালো হইতো। কি বলছেন? আল্লাহ যদি উমর ফারুককে রাজা না করে, বাদশা না করে এই লোকটাকে যদি রাজা করতো, আল্লাহ কত ভালো হতো। ওই এখনো জানে না যে এটা হলো মুসলমানের নেতা আমিরুল মুমিনিন। তখন হযরত উমর ফারুক মুচকি মেরে একটু হেসে বলছেন, মা এই লোকটার কাম পে তুমি খুশ আছো না? তো হ্যাঁ। বলছে, মা গো একটা কাজ তুমি করতে পারবে। বলছে, কি? আল্লাহর বান্দা বলো। আমিরুল মুমিনিন যে আমাদের রাজা, ওর পরে তুমি এত রেগে আছো, এত রেগে আছো মা। তোমাকে জড়হত করে বলি, তোমাকে একটু আমি আপিল করি যে উমর ফারুকের রাগ যে তোমার ভিতরে আছে, দয়া করে আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দাও। মাফ করতে পারবে? বলছি, হ্যাঁ মাফ করে জন্য যাও। এবার হযরত উমর বলছেন, মা তুমি এক কাজ করিও, উমর ফারুকের দরবারে তুমি আসিও, আমি ওখানেই থাকবো। এবার তোমার আরো কিছু একটা ব্যবস্থা করে দেবো, তুমি ভোরবেলাতে আসিও। হযরত উমর ফারুক চলে গেলেন। রাইতে কি ঘুমাইবে আল্লাহওয়ালা লোক, সুবহানাল্লাহ। সকালবেলাতে আবার মজলিস লাগলো, যার যেটা কথা, যার যেটা কাজ এসে 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 বলেন। এবার ওই মহিলাটাও কিন্তু চলে এসছেন। রাস্তাতে এসে দেখছেন যে হ্যাঁ রে, রাইতের বেলাতে যে লোকটাকে দেখেছি ওই লোকটাই দেখছি কুরসিতে বসে আছে, ব্যাপারটা কি? তখন একটা লোককে বলছেন, এটা কে? তুমি চিনো না? বলছেন না। বলছে, হ্যাঁ। বলছে, হ্যাঁ আমি চিনি না। বলছে, আরে এইটাই তো আমাদের মুসলমানের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, এটাই রাজা ঠিকই না? তো হ্যাঁ। সুবহানাল্লাহ। এবার সেই মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনাকে না চিনে রাতের বেলাতে কত রকম কথা দিয়েছে, কষ্ট দিয়েছি, দয়া করে আপনি মাফ করে দেন। এবার হযরত উমর বলছেন, মা তোমার ভুল নাই, তোমার দোষ নাই, সব ভুল আমার, সব দোষ আমার। আমি রাজা হয়ে তোমার খেয়াল রাখতে আমি পারিনি। মা গো, একটাই তোমার কাছে আমার আপিল, আল্লাহর কাছে তুমি আমার শিকায়তটা করিও না। যদি তুমি আল্লাহর কাছে শিকায়ত যদি করে দাও, আর আল্লাহ যদি আমাকে এটাই প্রশ্ন করে, ওমর রে তোমার রাইয়তে, তোমার জামাতে, তোমার রাইয়তে, তোমার পঞ্চায়েতে অমুক মহিলা ছেলে মেয়েকে নিয়ে না খেয়েছিল, কেন তার খবরটা তুমি লাওনি? এই প্রশ্ন যদি আল্লাহ করে দেয়, মা আমি আল্লাহর সামনে উত্তর দিতে পারবো না। এই জন্য তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর কাজ হলো ইমামুন আদিলুন, ইনসাফ করনে वाला নেতা, ইনসাফ করনে वाला বাদশা, ইনসাফ করনে वाला রাজা কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের লিডার কেমন, আমাদের সমাজ কেমন, আমাদের নেতা কেমন। আর হবে না কেন যে ভাই
একটা যদি মেম্বারও যদি ভোটে দাঁড় হয়েছে, সব চোখে আছে, এই মেম্বারের কাছে একটা মুরগা খাবো তাহলে একে ভোট দেব, হচ্ছে না হয় না? হ্যাঁ, এটা তো আছে। আরো বলছে মেম্বার তোকে তো ভোট দিব, কিন্তু লম্বা গেলে একটা লাগবে। মানে কি বুঝতে পারছেন? এক বোতল লাগবে। কি করবে বেচারি? আগে তো 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ভোটে জিতছে, তা আপনাকে কেমন করে ও আর সাহায্য করবে? এজন্য ভাই এটা মাসলা আলাগ, আমাদেরকে যাব না। তবে আল্লাহর আরশে জায়গা নিতে গেলে প্রথম নম্বর ইনসাফ করতে হবে। ইনসাফ বলতে বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে। যেমন আল্লাহ নবীর জামানাতে একটা সাহাবী নিজের স্ত্রীর কথা শুনে বলছেন যে এই বেটাটাকে একটু জমিন গালা দিয়ে দাও না। জি যাও যাও, আমাদের মধ্যে কোনো বেটা ভালো কোনো বেটা মন্দ থাকে কি থাকে না? কোনো বেটার উপরে রাগ যদি হয়ে যায় তো মা বাপ একবারে লক করে যাও, ওকে পূর্ণিতে যাও জমি রেজিস্ট্রি করে দিয়ে দেবে আর ওকে মাহরুম করবে। করে কি করে না? হ্যাঁ, রাগ করে একবারে কিচ্ছু দেখা দেখি করবে না, এগুলা গুনার কাম, পাপের কাম। এবার সেই সাহাবী ছেলেটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন, যে বলছেন হুজুর আমার এই ছেলেটাকে আমি অমুক জমিন দান করছি, আপনি গাওয়া থাকেন। এখনকার মতন যে রেজিস্ট্রি হয়, কোন একটা ভালো ইমানদার লোককে গাওয়া করে দিলে ওইটা রেজিস্ট্রি হয়ে গেল। তো হুজুর বলছেন যে আচ্ছা তুমি তো তোমার বেটাটাকে জমিন দিলে, তো আর তোমার ছেলে পিলা আছে নাকি? বলছে আর বড় আর একটা আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে ওকে দিনি। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে যাও, তুমি চলে যাও, আল্লাহকে দেখে ভয় করো, ডর করো। তুমি বাচ্চাকে যতখানি জমিন দিয়েছো আরো যারা বাচ্চা আছে ওরাকে দাও, কারণ নবী আমি মিথ্যা কথার পরে আমি গাওয়া থাকতে পারবো না, সাক্ষ্য থাকতে পারবো না। ছেলে পিলার মধ্যে আপনাকে কি করতে হবে? বরাবর ইনসাফ করতে হবে। দ্বিতীয় কথা, আমি গার্জিয়ান, আমার 5 বিঘা জমিন আছে, আমি মরছি, সবটি বেটা বেটি গুলাকে ডাকছি, ডেকে তান করছি, আব্দুল্লাহ তুইও জমিন খেনলিস, বেটা আব্দুর রহমান তুইও জমিন খেনলিস, আব্দুল আলিম তুইও জমিন খেনলিস। আর বেটি রেখে দিব কোনখানে জানেন? ওই দোগা গাঢ়া যেখানে মাখনাও হবে না, এখানে ধান ভুট্টা তো দূরের কথা, মাছ ছাড়তে গেলে মাছও হবে কিনা ভালো করে ওইগুলো জমিন দিব। ওপর থেকে আরো কি করব, যে ভাই গেলা সবটি মিলে তখন কই যে তোরা কি করবি জমিন লিয়া, তোরা তো শ্বশুর বাড়ি বিয়ে শাদী দিয়ে চলে গেছিস, তো 5 কাঠা জমিন পেয়েছিস, 5 লাখ হবে, তো 5 লাখ আর দিবে না। হুঁশিয়ারি করে তখন বলবে এক কাজ করবো, হ্যাঁ জমিন খান দিয়ে দে, 1 লাখ টাকা লিলিস, যা সোজ হয়ে গেল তোর ঘেচা। এবার নুনে তেলে কি করবে, 1 লাখ টাকা দিয়ে দিলে যদি কয় হারে ভাই 5 কাঠা জমিনে তো কমসে কম 4 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা তো দিবি, মাত্র 1 লাখ টাকা হবে, দেখ বেশি চাপ দেওয়া দায় করবি তো এখান থেকে ঘাটা ধর, রাস্তা বন্ধ হয়ে যাবে থেকে। তুই মনে করিস না যে হার ঘর ভাই আছে, আর আমিও মনে করবো না যে বহেন আছে। এবার কি করবে বেচারি, মজবুর হয়ে যেরকম আছে না নেই। সুবহানাল্লাহ। ভাই ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে, বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাব দিতে পারবেন না। ভাই আমার 6টা জিনিস আরো বাঁচলো, এবার আমি কথাটাকে সাইডে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তবে এটা কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জানি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করি আপনারা শুনবেন, এইবার আমার দ্বিতীয়বার আপনাদের গ্রামে আসা হচ্ছে, সারা রাত ওয়াজ শুনবেন। মায়েরা খালারা ওয়াজ শুনতে ভালোবাসে, আর ধানও এরা খুব ভালোবাসে, ইনশাআল্লাহ এবারও করবেন। আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি হবে, মদিনাতে নবী যখন মসজিদ চলে গেলেন মসজিদ তৈরি হবে। কে মসজিদ বানাবে, কোন জায়গাতে মসজিদ হবে? আপনারা যেমন আজকে বসে জালসা শুনছেন, নবীজি এক মজলিস বসে দিলেন। নবীজি বললেন হ্যাঁ গো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর এই জমিনটা 2টা ইয়াতিম বাচ্চার, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সুহাইল, বাপ নাই বাপ হারা। তো রাসূল বললেন যে বাচ্চা দুটাকে ডাকবে না? হ্যাঁ ডাকবো। এই বাচ্চা দৌড়াতে দৌড়াতে নবীর কথা শুনে চলে এলেন। কি বলছেন নবীজি, কি বলছেন হুজুর? আল্লাহ রাসূল বলছেন বাবা এই জমিনটা কার? বলছেন নবীজি আমাদেরই জমিন, আমরা 2 ভাই ইয়াতিম, বাপ নাই, আমাদের বাপ মারা গেছেন। এবার নবী বললেন ও সাহাল সোহেল শোনো রে, এই জমিন বিক্রি করে দাও। বাবার এই জমিনটা তোমরা বিক্রি করবে না। এবার সাহাল সোহেল 2টা ইয়াতিম বাচ্চা বলছে নবীজি কি করবেন জমিনে? আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল এই